কুত্তালি বলে ডাকে, দেন অনেক বাজে বাজে কথা বলে। আমি ওদের মাঝে আমার বাবার সুখ খুঁজে পাই। ওরা তো কিছু চায় না, একটু বৃষ্টির মধ্যে আশ্রয় চায় আর একটু খাবার চায়। এই শহরে যেখানে মানুষ মরলে কাঁদে না, সেখানে সে কাঁদে কুকুরের বাচ্চা মরলে। কারণ ওরা তার সন্তান, ওরা তার কাছে ধর্মজাত প্রজাতির উপরে। 13 বছর ধরে একাই ঢাকা মোহাম্মদপুর হাউজিং থেকে শুরু করে আশপাশের প্রতিটি গলি তার চেনা। এই গলিরই প্রায় 1500 কুকুরকে প্রতি রাতে খাবার দেন এই নারী। কখনো খিচুড়ি, কখনো মুরগির কলিজা, কখনো গিলা বা পা, সব নিজের টাকায় কেনেন। কোনো সংস্থা দেয় না, কেউ কোনো সহায়তাও করে না, বরং গালি দেয়, বলে কুত্তাওয়ালি। ওদের মেডিসিন দেওয়া, খাবার দেওয়া, চিকেন দেওয়া, এভরিথিং আমার নিজের থেকে। কেউ আমাকে সাপোর্ট করে না। তো ওরা এমন একটা জিনিস যে ওদের মায়া কখনো ছেড়ে যাওয়া যায় না। আল্লাহ ওদের এরকম একটা শক্তি দিয়েছে যে আপনি 5 মাস কেন 5 বছর পরও আসলে ওরা আপনাকে চিনে যাবে যে এই লোকটা আমাকে খাইয়েছে, এই দিদিটা আমাকে ক্ষুধার্তর সময় একবেলা খাবার দিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবুও তিনি থেমে যান না। ভালোবাসা দিলে থামা যায় না। তিনি শুধু খাবারই দেন না, ওষুধ দেন, ভ্যাকসিন দেন। রাতে ঘুরে ঘুরে কুকুরগুলোর শরীর পরিষ্কার করেন। ইনফেকশন হলে ওষুধ লাগান নিজেই। ও পুরো মাংস উঠে গিয়েছিল এখানে, তো এখন বেশ ড্রাই হয়ে গেছে, এই জায়গাটা শুকিয়ে গিয়েছে। কোনো মাছি বা কোনো নির্ভর সৃষ্টি না হয়, কেননা ওর এই জায়গাটা যতক্ষণ ওপেন থাকে ততক্ষণই যে চুলকাতে চুলকাতে স্কিনটা উঠে যায়, দেন এখানে আবার মাছি ডিম পারে, আবার কষ্ট হয়ে যায়। তো এভাবে করে আমার এভরিডে ওকে ড্রেসিং করতে হয়। যারা তাকে দেখে মুখ ঘুরিয়ে নেয় তাদের কাছে তার একটাই অনুরোধ, আপনারা অন্তত খাবারটা না ফেলে রাস্তায় কুকুরটার সামনে রাখেন। বাকি জীবনটুক আমি দেখব। অবুঝ প্রাণীগুলোকে সারাদিন খায়, তুমি তো সারাদিনই খাচ্ছ। 4 বেলা আমরা মানুষ খাচ্ছি, কিন্তু একবেলা ওদের খাবার সহ্য করতে পারি না। নামে কুত্তাওয়ালি, কাজে একজন মা। এই শহর তাকে কটু কথা দিয়েছে, সে শহরকে দিয়েছে নিঃস্বার্থ ভালোবাসা। ইলিয়াস আহমেদ, ইত্তেফাক।